আমার বৌমাকে আর মক্কায় নিয়ে যাওয়া হলো না গা। এই জান্নাতি মুসলমানরা শুনে নিন, আল্লাহু আকবার। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহু আকবার সিদরাতুল মুনতাহা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঘটনা দেখছে গেল। হযরতে জিবরিল আমিন বলতে লাগলেন, মাওলা রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে এমন কোন ব্যক্তি নাই যার গুনাহ নাই। সুবহানাল্লাহ, গুনাহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কিন্তু শুনে নাও, ওগো রব্বুল আলামিন, পাক পরবর্তীকার আলম দয়াময় আল্লাহ, আপনি যদি আমাকে একবার হুকুম দিতেন গো আল্লাহ, মা আমিনার পালকি কাঁধে করে আমি জিবরিল মদিনা থেকে মক্কায় পৌঁছিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন, দয়া করো। আল্লাহ রব্বুল আলামিন বলতে লাগলো, হে জিবরিল শোনো, তোমরা ছাড়া আর কেউ নিয়ে যেতে পারবে না। কেন না, কেন না? হযরতে আব্দুল্লাহ ওয়াহাব জোহরি এমন একটা সওয়াল করেছে, এই সওয়ালের জবাব পৃথিবীর জমিনে নাই। সুবহানাল্লাহ। তাই না কি বলে গো? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। চিন্তা করো না, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল রে শোনো, যাও তোমাকে ছুটি দিলাম। হযরতে জিবরিল আমিন ছুটি পেয়ে নিল। ছুটি পেয়ে নেবার পূর্বে মুসলমান একজনে তো পালকি উঠানো যায় না, আরো তিনজন লাগবে। কাকে পাঠাবে গে? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাওয়া গেল গো, হযরতে মিকাইল দাঁড়িয়ে ছিল গো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, এই মিকাইল দিকে আই। হযরতে মিকাইল আসলে গেল, মাওলা কি ব্যাপারে বলো? বলে আজকে তোমাকে ছুটি দিলাম। বলে কিসের জন্য রাব্বুল আলামিন? বলে মা আমিনার পালকি কাঁধে করে মদিনা থেকে মক্কায় পৌঁছাতে হবে। হযরতে মিকাইল খুশি হয়ে গেল। না, আল্লাহু আকবার, দুইজন হলো, আরো দুজনের দরকার। কে নিয়ে যাবে গে? এই বিশ্বের মুসলমান শুধু তাই না গো, এই জান্নাতি মুসলমানরা শুনে নিন, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এমন তো অবস্থায় দেখতে পাওয়া গেল, হঠাৎ করে বলতে লাগলে গেল, তাকে পাঠাবো। সামনে দেখতে পাওয়া গেল হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দেখতে পেলে, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, হে ইসরাফিল শোনো, তোমাকে ছুটি দিয়ে লাগাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলতে লাগলেন, রাব্বুল আলামিন মাওলা পাক পরবর্তীকার আলম, আপনি আমাকে এমন একটা চাকরি দিয়েছেন আল্লাহ, এক জায়গা থেকে দ্বিতীয় জায়গা যেতে পারে না, হাঁটতে পারে না, নড়াচড়া করতে পারে না। আমার হাতে একটা বাঁশি দিয়েছো, একটা সুর দিয়েছো রাব্বুল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এই মুসলমান শুধু তাই নয়, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এমন তো অবস্থায় দেখতে পাওয়া গেল, আল্লাহ বলতে লাগলেন, এই ইসরাফিল, আজ তোমারও ছুটি হয়ে গেল, তিনজন হয়ে গেল, থাকবে আর একজন, কাকে পাঠাবো? দেখতে পাওয়া গেল হযরতে ইসরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আসলেন, মাওলা কি ব্যাপার? বলে যাও, আজকে তোমাকে ছুটি। তোমার ছুটি থাকলো কেন? বলে মা আমিনার পালকি কাঁধে করে মদিনা থেকে মক্কায় পৌঁছাতে হবে। চারজন ছুটি হয়ে গেল। চারজন ছুটি নিয়ে মুসলমান চলে গেলেন। আল্লাহু আকবার, হাম সকল নিয়ে উপস্থিত হয়ে গেল। ফেরেশতাদের কোনো গুনাহ থাকে বাপ? গুনাহ আছে? না না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এবার কি কলেরা চারজন চলে গেল। যাবার পূর্বে গে ওই জান্নাতের হুরেরা মা, কোন ছেলেটা রে ভাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শফিআনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জান্নাতের হুরেরা বলতে লাগলো, রব্বুল আলামিন, হযরতে জিবরিল আমিন ছুটি পেল, হযরতে মিকাইল ছুটি পেল, হযরতে ইসরাফিল ছুটি পেল, হযরতে ইসরাইল আলাইহিস সালাম ছুটি পেল। আমরাও তো জান্নাতের ভিতরে আছি।
মাওলা রাব্বুল আলামিন দয়া করুন আমাদের উপরে, বলে কেন? বলে মাওলা আমরাও মা আমিনার বিয়েতে যাব। সুবহানাল্লাহ। বলতে লাগলেন মাওলা আমরাও যাব তোমরাও যাবে। বলে হ্যাঁ। বলে কিসের জন্য? বলে আমরা যাব মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডলি বিবি হিসেবে যাব। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ডলি বিবি হিসেবে যাব। আল্লাহ পাক বলতে লাগলেন এই জান্নাতের হুরেরা শোনো গো, আমার জান্নাতে কি নাই? আমার জান্নাতে সবই আছে, সব কিছু আছে, যা পাবে খাও, সবই খাও। আমার জান্নাতে পৃথিবীর জমিনে যা আছে আমার জান্নাতের ভিতরে সব আছে, কি খাবে যাও খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমাদের যেতে হবে না, যেতে হবে না গাও সুবহানাল্লাহ গাও। একজন আল্লাহর ঘর বলতে লাগলেন রব্বুল আলামিন মওলা পাক পরবর্তীগারে আলম পৃথিবীর জমিনে যা আছে জান্নাতের ভিতরেও তা আছে, ওর থেকে বেশি আছে। কিন্তু জান্নাতের ভিতরে পৃথিবীর জমিনে এমন একটা জিনিস আছে জান্নাতের ভিতরে না। সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা বলছেন যে মাওলা পৃথিবীর জমিনে এমন একটা জিনিস আছে, এমন একটা জিনিস আছে তো জান্নাতের ভিতরে নাই, জান্নাতের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি জানে না যে জান্নাতের ভিতরে কি নাই? আল্লাহ পাক তো সবই জানে। বলতে লাগলেন হে হুরেরা বলো জান্নাতের ভিতরে কি নাই? বলে আল্লাহু আকবার, পৃথিবীর জমিনে এমন একটা জিনিস আছে যা জান্নাতের ভিতরে নাই। বলে কি এমন জিনিস নাই? আমার জান্নাতে সবই আছে, চা পাবে সব আছে, আঙ্গুরের বাগান আছে, আপেলের বাগান আছে, চা পৃথিবীর নিয়ামত নিয়ামত জিনিস, সৌন্দর্য জিনিস জান্নাতের ভিতরে আছে। এমন 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 একটা কি জিনিস আছে যে পৃথিবীর জমিনে আছে জান্নাতের ভিতরে নাই? কি নাই বলো? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আল্লাহ পাক তো সবে জানেন। বলতে লাগলেন মাওলা আমরা এই জন্য মা আমিনার ডলি বিবি হিসেবে যেতে চাই। কেমন বলে শোনো, এই জন্যই যেতে চাই রব্বুল আলামিন পৃথিবীর জমিনে একটা জিনিস আছে জান্নাতের ভিতরে নাই, সেটি হলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের ধুলো মোবারক জান্নাতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। তাই নাকি বলে গে তোমরা ধুলো নিয়ে কি করবে গে? জান্নাতের হুরেরা বলতে লাগলো রব্বুল আলামিন মাওলা পাক পরবর্তীগারে আলম আমরা জান্নাতের ভিতরে মা আমিনার পায়ের ধুলো মোবারক গুলো নিয়ে এসে জান্নাতের বাগানে বাগানে ছিটিয়ে দেব। সুবহানাল্লাহ। বাগানে বাগানে ছিটিয়ে দেব। অনেক ঘটনা বাপ। আল্লাহু আকবার। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গী করে নিয়ে মক্কায় আসলেন। মক্কায় আসার পূর্বে মশাল বাগান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনার পেশানিতে একটা চুম্বু দিলেন। ওই নূরে মুহাম্মাদি মা আমিনার পেটে চলে আসলেন। একবার দুরুদে পাক পড়ি, আমার বক্তব্য আগে নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গোরে টাকা টাকা ওরে টাকা হায়রে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। সুবহানাল্লাহ। বরে টাকা হায়রে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবা ছেলেকে বিদেশে পাঠাইছে। সুবহানাল্লাহ। এই টাকার জন্য বাবা ছেলেকে বিদেশে পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। মহব্বতে সুবহানাল্লাহ। টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওর বিদেশে গিয়া আমি
কত কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম ভাই রে, আমি শুনিলাম। বিদেশেতে গিয়া আমি কত কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম ভাই রে, আমি শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, সুবহানাল্লাহ এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবা ছেলেকে বিদেশে পাঠাইছে, এই টাকার জন্য বাবা ছেলেকে বিদেশে পাঠাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলতে ভালো লাগছে না? শেষ করে দেব। ঝুমকার কাইয়া সুবহানাল্লাহ গাও। সুবহানাল্লাহ। আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে। সুবহানাল্লাহ বেশক বাস্তব ঘটনা। ওরে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে, টাকা না থাকলে তোমার কেউ না সাথে চলে। সুবহানাল্লাহ। ভাই ভাই কেউ না সাথে চলে রে ভাই, কেউ না সাথে চলে। আরে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে, টাকা না থাকলে তোমার কেউ না সাথে চলে। হাই হাই কেউ না সাথে চলে, ও ভাই কেউ না সাথে চলে। আরে টাকার সারতে টানে টাকার স্বার্থের টানে আপনি বলতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি বাংলা গজল মন দিয়ে শুনবেন, দিল থেকে শুনবেন, ভালো লাগবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আমার টাইম একদমই সংকীর্ণ, টাইম খুবই সংকীর্ণ। আপনার চাহিদা বক্তা হযরত আল্লামা মাওলানা আমিনউদ্দিন রিজভী নকশবন্দি সাহেব কিবলা, উনিও এসে উপস্থিত হয়ে যাবেন স্টেজে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও রঙের পৃথিবী ছাড়িতে হবে, সুবহানাল্লাহ বেশক বহুত রঙের পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ তোমার মাটিতে খাবে। রঙের পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ তোমার মাটিতে খাবে। শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া, ये तो माया, ये तो चोखेर पानी रे मोहन कर लगिया। ये तो माया, ये तो चोखेर पानी। हाथ तुले बोलो সুবহানাল্লাহ বেশক बोलो সুবহানাল্লাহ। कर लगिया, ये तो माया, ये तो चोखेर पानी रे मान कर लगिया। ये तो माया,
এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সুবহানাল্লাহ বেশক সন্ধ্যা হলে ডুবিবে বেলা ভাঙিবে রে তোর ভবেরি মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা ভাঙিবে রে তোর ভবেরি মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা ভাঙিবে রে তোর ভবেরি মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা ভাঙিবে রে তোর ভবেরি মেলা কেউ করাইবে আখিরি গোসল কেউ করাইবে আখিরি গোসল কেউ করিবে গরম পানি कर लगिया ये तो माया ये तो चोखेर पानी रे मौल कर लगिया ये तो माया ये तो चोखेर पानी रे मौल कर लगिया ये तो माया ये तो चोखेर पानी ছন্দ মহব্বতে বলুন সুবহানাল্লাহ বেশক কাইয়া সুবহানাল্লাহ গাম সুবহানাল্লাহ গৌস পাকের মুখের বাণী সুবহানাল্লাহ বেশক গৌস পাকের মুখের বাণী শুনিল দরিয়ার পানি গৌস পাকের মুখের বাণী শুনিল দরিয়ার পানি গৌস পাকের মুখের বাণী শুনিল দরিয়ার পানি 12 বছর পরে এলো ফিরে 12 বছর পরে এলো ফিরে ওই বারাতের নৌকা খানি कर लगिया ये तो माया ये तो चोखेर पानी रे मौल कर लगिया ये तो माया ये तो चोखेर पानी বন্ধুগণ আমার এবার চলে আসলেন মুসলমান মক্কা শহরে আসার পূর্বে দেখতে পাওয়া গেল গো এ মাখালারা শুনেন মারাতের বেলা গো আল্লাহু আকবার আল্লাহু সামাগার হযরতে আব্দুল মুত্তালিবের দরবারে গিয়ে 9 জন ছেলে এসে উপস্থিত হলো দাঁড়িয়ে গেল জিজ্ঞেস করলো গো আব্বা জান আমরা 9 ভাই মিলে গিয়ে মুলকে শাম দেখে বা মুলকে শাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য যেতে চাই আব্বা জাগান আপনি অনুমতি দিন অনুমতি দিন যাও বেটা যাও ব্যবসা বাণিজ্যের জন্য তোমাদের অনুমতি দেয়া দিলাম এই বন্ধুগণেরা শুনে নিন আল্লাহু আকবার আবার কি করলেন পাশে বসে হযরতে আব্দুল্লাহ ছিল উনি বলতে লাগলেন উনি বসে বসে ভাবতে লাগলেন ভাই ভাইদের সঙ্গে যদি দাদাদের সঙ্গে আমিও যদি ব্যবসা বাণিজ্যের জন্য মুলকে শাম দেশে যেতাম আল্লাহু আকবার আবার কি করলেন হযরতে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করতে লাগলেন আব্বা গো ওগো আব্বা জান ভাইদের সঙ্গে আমি মুলকে শাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য যেতে চাই আব্বা আপনি যদি অনুমতি দেন আপনি যদি অনুমতি দেন আমি নিশ্চয়ই চলে যাব আল্লাহু আকবার আল্লাহু সামাদ এই কথা শোনার পূর্বে মুসলমান হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন হে বেটা আব্দুল্লাহ শোনো গো তুমি নতুন বিয়ে করেছো বাবা গো তোমাকে যেতে হবে না তুমি যদি চলে যাবে মা আমিনা থাকতে পারবে না ও শুধু কান্না করবে কান্নাতে থাকবে কি কান্না কাটা করবে বাড়িতে না বাবা না তোমাকে যেতে হবে না হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইনা ধরেছে আব্বা জান আমিও যাব আব্বা জান আমিও যাব গো হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন এই বেটা আব্দুল্লাহ শোনো তুমি যদি যেতে চাও তাহলে তোমার বিবি মা আমিনাকে
বুঝিয়ে মা আমিনা যদি রাজি হয় তাহলে তুমি যেতে পারো বাবা গা, তা তুমি যেতে পারবে না। চাও তোমার আমিনাকে তুমি যদি বুঝিয়ে যেতে পারো তাহলে বুঝাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে ঘরে প্রবেশ করলেন। আমিনা, ও আমিনা, স্বামী কি ব্যাপার বলো? বলে ভাইদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের জন্য মুলকে শাম দেশে যেতে চায়। সুবহানাল্লাহ বেশক। যেতে দেবে? যেমনি এই কথা বলেছেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। স্বামী যাইয়েন না, আমার মন রাজি হয় না। তুমি যদি একবার চলে যাবে মনে হয় তুমি আর ফিরে আসবে না। আমার মন রাজি হয় না স্বামী, যাইয়েন না গা। আল্লাহু আকবার কবিরা গা। যেমনি এই কথা বলতেলেন আমিনা, ঠিক 3 মাস পর আবার আমি ফিরে আসবো গো। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, এই কথা বলতে বলতে মুসলমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়ে গেল গো। ও স্বামী গো, দেরি করিয়েন না গো। আপনি যখন নিজের দাদাদের সঙ্গে যাচ্ছেন ভালো করে যাইয়েন। ও আমিনা, চিন্তা করো না গো। ঠিক 15 দিন পূর্বে আমি তোমাকে একটা চিঠি লিখবো। আমি দাও চিঠি পেয়ে চিঠি 15 দিন আগেই তোমাকে একটা আমি চিঠি দেব। ঠিক আছে স্বামী যান। যাচ্ছেন মুসলমান, উটের উপরে সওয়ারি হয়ে গেছেন। অনেক ঘটনা মুসলমান সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। চলছেন মুসলমান, মা আমিনা রাস্তার দিকে শুধু তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বেশক। আমার স্বামী যাচ্ছে, মনে হয় আর ফিরবে না। আমার মন রাজি হয় না। আল্লাহু আকবার কবিরা। যেমনি এই কথা বলছেন মুসলমান, পাহাড়ের বিশাল বড় পাহাড়ের আড়াল হয়ে গেল। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল। আল্লাহু আকবার, আল্লাহু সামাগাল। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস হতে চলল, 15 দিন বাকি। হযরতে আব্দুল্লাহ একটা চিঠি লিখলেন, চিঠিখানা দিলেন কোথায় মুসলমান? আল্লাহু আকবার, আল্লাহু সামাগাল। এই মুসলমান, শুধু তাই নয় রে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এবার কি করলেন মুসলমান? মা আমিনা চিঠি পেয়ে, চিঠিখানা পেয়ে, বন্ধুগণ আমার জান্নাতি বাপজানরা, চিঠিখানা পেয়ে সঙ্গে সঙ্গে মা আমিনা খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ বেশক। বাড়ি ফিরবে, 15 দিন বাকি আছে, বাড়ি ফিরবে। আল্লাহু আকবার কবিরা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। পিছনে বসে আছেন ভাই, সবাই মিলে হাত তুলুন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মাহফিল দেখো জমজম, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দর লাগছে এখন। আর এই জায়গাটা যদি খালি ভর্তি হয়ে যায় তো আরো সুন্দর লাগবে, তাই কি না? ও মেরে সোনিয়া মদিনা বিচুরান্দ বল্লিয়া। वाह वाह सुभान अल्लाह बेशक। झुमकर कहिया सुबहानल्लाह। सुभान अल्लाह। बहुत मेरे सोनिया दिल सोनिया, मेरे सोनिया दिल सोनिया, मेरे सोनिया मदीना बिचुरांद वल्लिया। वाह वाह सुभान अल्लाह। पंजाबी गजल मोहब्बते बोलूं सुबहानल्लाह। सुभान मेरे अल्लाह। सोनिया ओ दिल सोनिया, ओ मेरे सोनिया दिल सोनिया, ओ मेरे सोनिया ओ दिल सोनिया, ओ मेरे सोनिया मदीना बिचुरांद वल्लिया। कभी मनो भी बुला ले सदर पे, सुभान अल्लाह। बहुत वाह। कभी मनो भी बुला ले वो सदर पे, कभी मनो भी बुला ले वो सदर पे, कभी मेरा भी तमन्ना पूरी कर दे मदीना बिचुरांद वल्लिया। सुभान अल्लाह मेरे बेशक। सोनिया दिल सोनिया, मेरे सोनिया दिल सोनिया, हो मेरे सोनिया मदीना बिचुरांद वल्लिया। मोहब्बत बोलो सुबहानल्लाह। सुभान अल्लाह बेशक। একটু জোরে হবে সুবহানাল্লাহ। सुभान अल्लाह। दम दम याद तेरी दिल बिची रलिए, सुभान अल्लाह। दम दम याद तेरी दिल बिची रलिए, बोलियो में किया ते निंदेरे न चंडिए। सुभान अल्लाह। सुबहानल्लाह। दम 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 याद तेरी दिल बिची रलिए,
बोलियों में अकियते निंदेरे न चंडे बोलियों में अकियते हो निंदेरे न चंडे किशोर शबुजे कुंबती देखिला दे सुभान अल्लाह बहुत खूब बेशक शोर शबुजे कुंबत देखिला दे कभी मेरा भी तमन्ना पूरी कर दे मदीना बिचो रहद वलिया मेरे सोनिया दिल जोनिया ओ मेरे सोनिया मदीना बिचो रहद वलिया আতুলে ইয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह শেষ সুন্দর কি বলছেন দেখুন মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ ओ हिजरी ती रात लंबी कैसे पासे जाबा में दिल दिया के लगे रो ये गीत शोरब में পাঞ্জাবি বুঝতে পারছেন না পারেন নাই মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ हिजरी ती रात लंबी कैसे पासे जाबा में दिल दिया के लगे रो ओ ये गीत शोरब में दिल दिया के लगे रो ओ ये गीत शोरब में हिजरी ती रात लंबी कैसे पासे जाबा में दिल दिया के लगे रो ओ ये गीत शोरब में दिल दिया के लगे रो ओ ये गीत शोरब में कि तू भी सुन ले कौन बुलावे तू भी सुन ले तू भी सुन ले कौन बुलावे कभी मेरा भी तमन्ना पूरी कर दे मदीना बिचो सुभान अल्लाह बेशक लिया मेरी सोनिया दिल जोनिया मेरी सोनिया दिल जोनिया ओ मेरी सोनिया मदीना बिचो रन वलिया सुभान अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वला आले सय्यदिना मौलाना मुहम्मद वला आले सय्यदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বের মুসলমান শুধু তাই নয় এবার কি করলেন দেখুন বাপজান সোনা মানিকের আগামার এবার কি করলেন মা আমিনা চিঠি পেয়ে খুশি হয়ে গেল গো একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল আল্লাহু আকবার আল্লাহু সামাদ মুলকে শাম দেশে গए হযরতে আব্দুল্লাহ বলতে লাগলেন ভাই আমাদের ব্যবসায় অনেক লাভ হয়েছে আমি আর এখানে থাকতে পারছি না গো আমার মন চাই আমি মক্কায় ফিরে যাব গো আল্লাহু আকবার আল্লাহু সামাগাল ও ভাই আপনি দয়া করে আমাকে মক্কায় নিয়ে চলো চলো গো হযরতে হারিস তার বড় ভাই বলতে লাগলো গো ছোট রে চিন্তা করো না ভাই আমরা বাড়ি ফিরব গো সবাইকে এক জায়গায় ডাকলেন বলতে লাগলেন চলো বাড়ি চলো গো আজকে আমাদের অনেক লাভ হয়েছে ব্যবসা বাণিজ্যে আর থাকবো না গা আমার ছোট ভাই আব্দুল্লাহ আর থাকতে পারে নাই তাড়াতাড়ি করে বাড়ি চলো চলতে শুরু করলো মুসলমান উট সাজানো হলো উটের উপরে চড়তে চড়তে মুসলমান আল্লাহু আকবার 10 ভাই মিলে বাড়ি ফিরছেন ঠিক মুসলমান দেখতে পাওয়া গেল হযরতে আব্দুল্লাহর পেটের ব্যথা শুরু হয়ে গেল सुभान अल्लाह পেটের ব্যথা শুরু হয়ে গেল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন তার দাদা জানকে ডেকে বললেন ভাইয়া গো ও দাদা জান শোনো আমার পেটে অতিরিক্ত ব্যথা সহ্য করতে পারে না বরদাস্ত করতে পারে না ও দাদা জান আপনি এক কাজ করুন আমাকে তাড়াতাড়ি করে উটের উপর থেকে নামিয়ে নেন আল্লাহু আকবার আল্লাহু সামাগাল এই জান্নাতি মুসলমানরা শুনে নিন আল্লাহু আকবার আল্লাহু সামাদ পেটের ব্যথা শুরু হয়ে যাবার পূর্বে হযরতে হারিস উঠখানা দাঁড়িয়ে দিবার
দিবার পূর্বে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সঙ্গে উটের উপর থেকে নিচে নামালেন। নিচে নামিয়ে মুসলমান একটা গাছের নিচে বসিয়ে তাকে রাখানো হলো। অনেকক্ষণ পর তাকে মুসলমান এবার বলতে লাগলেন, চিন্তার কোনো কারণ লাগাই, আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ উটের উপরে বসে থাকতে পারে না, সুবহানাল্লাহ। উটের উপরে বসে থাকতে পারে না। কাঁদছেন কাঁদছেন শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার। হারিস বলতে লাগলেন, ভাই তুমি যদি না যাবে আমার আব্বা জান কি বলবে, আমাদের উপরে বকাবকি করবে। হযরতে আব্দুল্লাহ বলতে লাগলো, ও দাদা যান, চিন্তার কোনো কারণ নাই দাদা, আপনি চলে যান চলে যান। আল্লাহু আকবার আল্লাহু সামাগান। কাল সকালে আমার আব্বা জানকে ডাকবে গে, আমার আব্বা জানকে ডেকে তাড়াতাড়ি করে কালকে আমাকে এখান থেকে নিয়ে যাবে। নয় চলে গেল। চলে যাবার পূর্বে হযরতে আব্দুল্লাহ বাবলা গাছের ছায়ায় বসে রইল। আল্লাহু আকবার আল্লাহু সাবান। শুধু তাই নয় মুসলমান, হযরতে আব্দুল্লাহর চোখে জল কাঁদতে শুরু করলো, কেঁদে যায় কেঁদে জাগাই। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজে জঙ্গল থেকে তিনজন রাখাল বের হয়ে আসলো গো। রাখালগুলো জিজ্ঞেস করলো গো, ও ভাই বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো মক্কা গো। কিসের জন্য এসেছিলে? বলে আমরা এসেছিলাম মুলকের সামনে এসেছিলাম ব্যবসা বাণিজ্যের জন্য। আমি একাই আসি নাই, আমরা 10 ভাই মিলে এসেছিলাম। আমার পেটে অতিরিক্ত ব্যথা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না, এই জন্য আমি গাছের নিচে বসে রইলাম। আমাদের সঙ্গী ভাইদের সবাই 9 ভাইকে আমি বাড়ি পাঠিয়ে দিলাম মক্কা শহরে। কালকে আমার আব্বা জান আসবে, আমাকে এখান থেকে নিয়ে যাবি, তাই নাকি? বলে হ্যাঁ। চিন্তার কোনো কারণ নাই ভাই, তুমি কাঁদছো কেন? বলে ভাই আমার পেটে ব্যথা সহ্য করতে পারে না। আল্লাহু আকবার আল্লাহু সামাদ, তাই নাকি? বলে চিন্তার কোনো কারণ নাই। এই বন্ধুরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার দরুদে পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভাই, মাহফিলে চলে আসুন ভাই। যারা আমার কেন রাস্তায় খামাখা দাঁড়িয়ে আছেন বলেন তো? আল্লাহু আকবার সুবহানাল্লাহ। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সাথে 86 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ। বেশক 86 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কব হয় না যে, নেটওয়ার্ক বিজি কব হয় না যে, এমনই যে ওই টাওয়ার, ধরবে মদিনার সেন্টার। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার। আরে ইশক নবীজির সিম কার্ড লাগাও, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। ইশক নবীজির সিম কার্ড লাগাও, ওগো রাখো আপন হ্যান্ডসেটে, ওগো ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে আনলিমিটেড। সুবহানাল্লাহ। নবীজির ওই সিম কার্ড লাগাও, রাখো আপন আপন হ্যান্ডসেটে, ওগো ব্যালেন্স তোমার শেষ হবে না, ও থাকবে আনলিমিটেড, থাকবে আনলিমিটেড,
থাকবে আনলিমিটেড দরুদ পড় রিচার্জ কর বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক দরুদ পড় রিচার্জ কর দরুদ পড় রিচার্জ কর ধর নবীজির অফার ধরবে মদিনার সেন্টার 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার মোহব্বতে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার ছন্দ কি বলছেন একবার মোহব্বতে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ और नामाज से मुक्त हंसते और कॉल करो ये किन दिले और बैलेंस तुम्हारे शेष घोंपे ना मोहब्बते बोले सुबहानअल्लाह ओ नामाज से मुक्त हंसते कॉल करो ये किन दिले ওই ফোন তোমার রিসিভ হবে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের দরবারে গৌসো খাজা মোহব্বতে বলো সুবহানাল্লাহ গৌসো খাজা আহমদ রাজা গৌসো খাজা আহমদ রাজা ওই দরবারের কামান্ডার ধরবে মদিনার সেন্টার 786 ও 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার ধরবে মদিনার সেন্টার বন্ধুগণ আমার শুধু তাই নয় ও সোনা মানিক রাগা আল্লাহু আকবার আল্লাহু সামাদ হযরতে আব্দুল্লাহ কাঁদতে শুরু করলেন রাখালরা বলছেন ভাই তুমি কাঁদছো কেন বলে পেটে ব্যথা সহ্য করতে পারে না গো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটকে নাড়াচাড়া করতে লাগলো রাখালগুলো নাড়াচাড়া করছেন মুসলমান এমন তো অবস্থায় দেখতে পাওয়া গেল আল্লাহু আকবার আল্লাহু সামাদ হঠাৎ করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ভাই যতই তোমরা আমার পেটকে নাড়াচাড়া করছো ততই আমার পেটের ব্যথা বেড়ে যাচ্ছে সুবহানাল্লাহ বেড়ে যাচ্ছে গে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মুশরিক আলা হযরত জিন্দাবাদ মুশরিক আলা হযরত জিন্দাবাদ আল্লামা মাওলানা আবু বকর সিদ্দিক চতুর্বেদী সাহেব জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ একবার দরুদ পাক পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলী ওয়াসাল্লাম 786 92 এ मोहब्बते बोले सुबहानाल्लाह সুবহানাল্লাহ हाथ तुले बोले या রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার টাইম সংকীর্ণ শেষ বুঝতে পারলেন মুসলমান যে আপনাদের চাহেতা বক্তা দেখছেন মুসলমান শুধু আপনাদের এলাকায় নয় এই বন্ধুর সঙ্গে অনেক প্রোগ্রাম করলাম মাশাআল্লাহ সুবহানাল্লাহ হযরত আল্লামা মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব কিবলা সুন্দর বক্তব্য দিচ্ছেন মাশাআল্লাহ কি নিবেন ইংলিশ